মাছ মার্কেটের সাথে সাথে এই মাছগুলো যারা সংগ্রহ করে সেই জেলে বন্ধুদের জীবনের উপরে কিছু আলোকচিত্র তৈরি করার চেষ্টা করেছে। বন্ধুরা এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। বন্ধুরা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম, আর আজকের ব্লগটা আছে একেবারে আমাদের মাতলা নদীতে। ঘাট থেকে আমরা নৌকা ধরে একেবারে মাতলা নদীতে চলে যাব, যেখানে আমরা জাল দেবো। মাতলা নদীতে দীর্ঘ আগে দাদার সাথে এরকম ভিডিও করতাম আমরা। কোন কোন নদীতে গিয়েছিলাম যেন? নদীতে, সুন্দরবনে কোলকোল, বিদ্যা নদী, আমরা প্রচুর জায়গায় ভিডিও করেছিলাম। আর সেই সব দিন আমরা মাঝখানে এখন আমি মার্কেটে ভিডিও করছি, কিন্তু সেই আবার অনেক দিন পরে আমার সাথে আবার চলে এসেছি। যে জায়গা বা যে লোকেশানে আছি এটা হচ্ছে কোন জায়গাটা হবে এটা বলো তো? আমরা এখন কোন জায়গাটা? মধুখালীতে আছি, একদম মধুখালীতে আছি। আর জালটা আমরা ওই অঞ্চলে পাতা আছে। আজকে কপালে নিয়তে ভাগ্যে কি আছে সেটা আজকে দেখি। বন্ধুরা অনেকদিন পরে আবার সেই মাতলা নদীতে চলে এসেছি সাইফুদ্দিনদার সাথে। আর এই বেনজাল, এই বেনজালের সব ধরনের মাছ কম বেশি দেখাবো, কীরকম ধরনের মাছ এখন এই নদীতে আসছে। হ্যাঁ আর্ধেক করে ঝেনিয়ে আস মনি, ওদিকটা আর্ধেক কর। এখনকার সময় যে সকল মাছগুলো আসছে, আমুদি মাছ আছে, লাল চিংড়ি আছে, আমুদি মাছ, লাল চিংড়ি, আর দুল কি এখন দুল আসছে? হ্যাঁ দুল অল্প আছে। আর মোটামুটি এটাতে তুলনামূলক একটু মাছ পড়েছে। হ্যাঁ মাছ পড়েছে, জাল মাছ তুললে বোঝা যাবে ওই মাছটা লোকের ওপর তুলি। আর এইভাবে মাছগুলো যতটা নদীর জলে পরিষ্কার করে নেওয়া যায়, একটু ধুয়ে নিচ্ছি মাছটা পরিষ্কার হয়ে যাবে। কারণ মার্কেটে আপনারা সবসময় যারা মাছ কেনেন খুব চকচকে ভালো মাছ পছন্দ করেন, তাই আমাদেরও মাছগুলো চকচকে করে নিতে হয়। কাঁকড়া কদিন ভরে দাদার মাছ আসছিল না, আজকের মোটামুটি একটু মাছ এসছে, ভালোই মাছ তুলনামূলক। এইরকম লাল চিংড়িটা মোটামুটি এসছে। আগের দিনগুলোতে মোটামুটি এরকম হচ্ছিল। হ্যাঁ না এত ভালো অনেকদিন নামা হয়নি, অনেকদিন নামা হয়নি। যাই হোক একেবারে নদীর জ্যান্ত মাছ চিংড়িগুলো শটিং করে নেওয়া হবে, বিভিন্ন ধরনের মাছ আলাদা আলাদা করে নেওয়া হবে। আর একটা মুঠ তোলা হচ্ছে, এখানটাও মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বন্ধুরা সর্বোপরি বলি এইরকম ধরনের ভিডিও কেমন, হ্যাঁ তুলতে পারবো না বলে দুবার ভাগ করে নেওয়া হয়েছে। আর সর্বোপরি এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আর এরকম নদীর মাছ ধরা পছন্দ হয়ে থাকে, তাহলে সাইফুদ্দিনদের সাথে আমি অবশ্যই আবার আসে ভিডিও করে আসবো। তো যদি তোমার জন্য সবসময় দাদা বলছে নদী থেকে এই মাছগুলো ঢালা হচ্ছে কম বেশি। এই মাছগুলো সেম ধরনের মাছ, এবার বাছাই করা হবে। নোংরা পড়েছে, হ্যাঁ মাছগুলো আলাদা করে বিভিন্ন রকম ভাবে বাছাই করে নেওয়া হবে। কিন্তু এই আমুদের জন্য একেবারে দেখছেন জ্যান্ত, নদীর আমুদের জন্য ধরা হয়েছে জ্যান্ত। এগুলো মোটামুটি 50 টাকা পার কেজি মার্কেট চলে। দাদা এই লাল চিংড়িটার এখন মার্কেট কিরম চলছে? এটা 80 টাকা 90 টাকা করে, 80-90 টাকা এরকম চলছে। আর যদি সাইফুদ্দিনদা একটা জিনিস বলছি, যদি এরকম মাছ চিংড়ি অনেক সময় ভিডিও দেখে অনেকে আমার কমেন্ট করে যে সরাসরি এই মাছ চিংড়ি সে নিতে পারবে কিনা, তা যদি যোগাযোগ করে আমরা ক্যানিং মার্কেট থেকে কি দিতে পারবো তাকে? হ্যাঁ দিতে পারবো। আর তার যাতে দাদার এই কন্ট্যাক্ট নাম্বার আমরা ফোনে এই ভিডিওতে দিয়ে দেবো। আর যেহেতু আমরা একটা কথাই বলি, নদীর মাছ তো এটা সবসময় যে একেবারে পাওয়া যায় বা সবসময় হয় এটা না, আপনারা যোগাযোগ করে নেবেন। যখন মাছ থাকবে যোগাযোগে যদি হয়ে মাছ হয় তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্যানিংয়ে আমরা পাঠিয়ে দিতে পারবো। দাদার নাম্বারটা, দাদা এখন একটু ভিডিওতে নাম্বারটা দিয়ে দাও তো, মনে আছে? হ্যাঁ নাম্বারটা দিয়ে দাও। আগে যে নাম্বারটা ছিল ওটা বাড়িতে আছে, আমি এখন ঝেড়া। হ্যাঁ এখন তোমার কাছে মোটামুটি যে রানিং নাম্বারটা আছে ওইটা দাও। 98 98 83 83 34 34 7809 7809 এই যে নাম্বারটা দাদা দিয়ে দিলেন। প্রয়োজন হলে এইরকম ধরনের মাছ চিংড়ি যদি আমাদের একেবারে নদীর মাছ একেবারে এখান থেকে বরফিং করে আমরা যদি প্রোভাইড করে দেবো একেবারে ক্যানিং পর্যন্ত, ক্যানিং স্টেশন পর্যন্ত আপনাদের ওখান দিয়ে নিতে হবে। আর যোগাযোগ করে ফোন করে নিতে পারেন যে কোন সময়ে আপনাদের মাছটা আছে কিনা আমাদের কাছে। আমাদের কাছে যখন মাছ থাকবে অবশ্যই বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আমরা একবারে বাছার পরে কীরকম ধরনের মাছগুলো ফ্রেশ আসছে অবশ্যই ভিডিওর ভিতরে আনছি।
সব ধরুন। আর দেখছেন সব ধরুন একটা গাগরা উঠেছে, অনেকদিন পরে এই গাগরার একটা দেখা পেলাম। একটা পাতা মাছ ছিল, এটা বড় পাতা মাছ ভিতরে ভিতরে আছে। আর একেবারে জ্যান্ত পাতা মাছ, এই পাতা মাছ একেবারে জ্যান্ত অবস্থায় মোটামুটি। আর এই পাতা মাছগুলো এগুলো এখন তো ভালোই রেট আছে না বড়টা? হ্যাঁ হ্যাঁ 200 টাকা 250 টাকা রেট আছে। 200-250 টাকা বড় পাতাটা। আর এই কিরকিরে এইগুলো নদীর মাছ, কুগু মাছ বা কিরকিরে মাছ বলা হয়। খায় না। এই যে পমপ্লেট আছে, পমপ্লেট দুই একটা পমপ্লেট বোধহয় জালে হয়ে গেছে না পমপ্লেটটা? পমপ্লেটের প্রচুর রেট থাকে, প্রোভাইড করে দিচ্ছি। যদি প্রয়োজন হয়ে থাকে কল করে নেবেন, দাদার কাছে সাপোর্টিং মাছ থাকলে রেট নিয়েও কথা বলে নেবেন। সেই রেটে যদি পোষায় অবশ্যই দাদা ক্যানিং থেকে দিতে পারবে তো যদি ওটা আসে? হ্যাঁ ক্যানিং থেকে একবার বড় পিং করে প্যাকেজিং করে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, না তো এখান থেকে যেতে তো ধরো 2 ঘন্টা টাইম লাগবে, মাছ খারাপ হয়ে যাবে, যার জন্য বরফ করে দিলে আর মাছটা খারাপ হবে না। আর অবশ্যই আমরা ফাইনাল মাছগুলো আলাদা করার পরে কীরকম পরিমাণে বা কীরকম মাছ আসতে পারে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট ধারণা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের মাতলা নদীর। ভালো, খুব ভালো। তোরা তো নৌকায় আসলি, গানও শুনলি, মাছও ধরা দেখলি, কিন্তু আমার প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। তুই বলো কিছু। আর আমরা এই কাজের মধ্যে থেকে অনেক সময় আমাদের খুব কষ্ট, বোরিং হয় জীবন, কষ্টের জীবন। আমাদের সেই কিছুটা সময় আমাদের মনে খুশি আনতে আমাদের সাইফুদ্দিন দা আছে, এই সঙ্গীত আমাদেরকে কিছুটা মনে একদম সেই লেভেলের আনন্দ নিয়ে আসে মনে। কিন্তু এই নদী, জল, পাহাড় আর এই গান এটা হবে। মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তার যায় না ভোলা, বুকের ভিতরে কষ্টের মেলা, চাইলে তার যায় না ভোলা, বুকের ভিতরে কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনের কাদায়, আপনের কাদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। এই বাবিল পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদল কাটায় রে সে ঘরের দরজায়, পারে না ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আরে আমি হলাম পথের প্রতীক, সবই আমার চেনা, সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আর দেখছেন আমাদের এখন কাজ মোটামুটি চলছে। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের যদি ভালো লাগে, আপনাদের জন্যই কিন্তু আমরা এরকম জায়গা আসি আর এরকম সময়গুলো কাটাই। যদি অবশ্যই ভালো লাগে, আমরা আরও ভালো ভালো গান আমাদের স্টকে আছে, আপনাদের সমর্থন খুব প্রয়োজন এই গানগুলো শোনার জন্যে। কি যদি আপনারা বেশি করে ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন, কি সাইফুদ্দিন দা আরও ভালো ভালো গান দেওয়া হবে তো? হ্যাঁ সাইফুদ্দিন দা আরও ভালো ভালো সুন্দর সুন্দর, একদম। আর আমরা আরও ভালো সুন্দর করে গান আপনাদের প্রেজেন্ট করতে পারবো সুন্দরভাবে। বন্ধুরা আমরা একেবারে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আমাদের আজকের মেনুতে আছে দেখছেন একেবারে চিংড়ি মাছের কালিয়া, তো এটা চিংড়ি মাছের কালিয়া, এই হলুদ দেওয়া হচ্ছে, হালকা করে হলুদ দিলাম, চিংড়ি মাছের কালিয়া রান্না হবে। আর তার সাথে আমাদের আছে এই চিকেন কুটে নিয়ে আসা হয়েছে, আমাদের এই মৌখালির বাজার থেকে চিকেন নেওয়া হয়েছে, পেঁয়াজ রেডি করা হচ্ছে। আর এই সাথে এই গান দিস না, কপিরাইট খেয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো তৈরি করা হচ্ছে, চিংড়ি মাছের লাস্টে ফাইনাল কি তরকারি হচ্ছে অবশ্যই আনছি, চিংড়ি মাছের কালিয়া হবে।
আর সেই ধরা চিংড়িগুলো আমরা কিছুক্ষণ আগে ধরেছিলাম, সেই চিংড়িগুলো যে চিকেনের যে রেসিপি ছিল চিকেন মিক্সড, চিকেন মিক্সড প্রায় তৈরি করা হয়েছে বিভিন্ন চিকেন দো পেঁয়াজা, সব দো পেঁয়াজা বাটার কতগুলো বললে আর কি আছে। আর সাইফুদ্দিন না টেস্ট তো করেছো, কিরকম লেগেছে বলো না? আমি তো ভালো টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খুব। তুই খাসনি? আরে খাসনি, টেস্ট হয়েছে, টেস্ট করে কেন হয়েছে বলে খুব সুন্দর, ঠিক আছে। খারাপ হোক ভালো, গরম খুব বলি খুব ভালো লেগেছে একদম ভালো হয়নি। এই কি ওরকম বলে কিন্তু হবে না। লবণ টবণ ঠিক আছে, তুই বুঝতে পারবি, ওরা বুঝতে পারবে বাচ্চারা। কোথা দীপুদের একটু হাতে করে ঝোল তুলে নিতে দেখো না। আর এই আলুর দিকে মুখটা করবে, আলুর দিকে মুখটা আলুর দিকে কর। কিরম লেগেছে বল, এই কিরম লাগলো? কি বলছে? দারুণ। তুই ছুঁড়ে ফেলে দিচ্ছিস কেন রে? ভালো সময় কাটছে আর আমরা এরকমভাবে আরেকবার আসবো যদি আপনাদের সমর্থন থাকে। আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন, যদি বলেন এরকম ধরনের নদীর বুকে রান্না করা, মাছ ধরা সব নিয়ে আসতে, আমরা অবশ্যই দ্বিতীয়বার আবার এরকম ভিডিওর জন্য প্রস্তুতি নেবো। বড্ড কম ভিডিও বন্ধ করে ভালো লেগেছে তো, হেভি হয়েছে। বন্ধুরা রাত্রে যে জালটা দেওয়া হয়েছিল, আমাদের জালটা মোটামুটি ফাইনাল, এখন সকাল হয়ে গেছে 5টা বাজে, জালটা তোলা হচ্ছে। দেওয়া হয়েছিল জাল, সেই জাল প্রায় টোটাল বিভিন্ন ধরনের মাছ এসছে। এবারে মাছ আঙুল কাটা পোকা। বন্ধুরা আমাদের জাল দেওয়া হয়েছিল, জালে মাছ এরকম, মাছ চিংড়িও এরকম বাছতে হবে। বিভিন্ন ধরনের মিশ্রিত মাছ এর মধ্যে আছে, একটা পুগু মাছ আর সেরকম ধরনের এই সময় মোটামুটি এই চুনো মাছ, এই মাছ, এই ধরনের মাছগুলো। আর এই সকাল হয়ে গেছে, এরকম আবহাওয়া, আর ওইদিকে আমরা এসছিলাম। আজকের আমাদের মোটামুটি জার্নি এই পর্যন্ত কমপ্লিট করব। আর বন্ধুরা এরকম সারা রাত এখানে নদীতে কাটালাম আজকের দিনটা। এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাথ দেবেন। কাঁকড়াগুলো এরকম একেবারে সমুদ্র কাঁকড়া, কীরকম ফ্রেশ কোয়ালিটির কাঁকড়া। আপনার